নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর জানাবো, সিপিআইএম এর কিন্তু একটা নজিরবিহীন সিদ্ধান্ত দেবলীনা হেমব্রম তাকে নিয়ে। এবং দেবলীনা হেমব্রম কিন্তু আপনারা জানেন, আপনাদের মনে থাকবে অবশ্যই 2019 সালে লকডাউনের আগে যে ব্রিগেড হয়েছিল, সেই ব্রিগেডে কিন্তু একদম ঝাঝালো বক্তব্য রেখেছিলেন দেবলীনা হেমব্রম। এবং সিপিআইএম এর যখন একের পর এক তাবড়ো নেতারা বক্তব্য রাখছেন, তাদের বক্তব্য শুনে রীতিমতন মাঠ কাঁপছে। সেখানে কিন্তু একদম হুঙ্কার তুলেছিলেন, একদম মেঠো ভাষায় বক্তব্য রেখেছিলেন দেবলীনা হেমব্রম। এবং ঝাড়গ্রামের সেই যে বিধায়ক, যিনি কিন্তু 1996, 2001, 2006 সাল প্রত্যেকবারেই কিন্তু সিপিআইএম এর পক্ষ থেকে তিনি জিতে বিধায়ক হয়েছিলেন। এবং সেই দেবলীনা হেমব্রম, বাঁকুড়ার থেকে জিতে যিনি বারংবার বিধায়ক হয়েছিলেন, সেই দেবলীনা হেমব্রম কিন্তু আবারও সিপিআইএম এর একদম রীতিমতন 3টি গুরুত্বপূর্ণ পোস্টের দায়িত্ব পেলেন। এবং সেটাই কিন্তু এই মুহূর্তে জোর তরজা শুরু হয়েছে সিপিআইএম এর অন্দরে, যে দেবলীনা হেমব্রমের ওপর ভরসা করে কি আদিবাসী ভোটকে কোথাও টানতে চাইছে সিপিআইএম। এটা কি তাদের নতুন স্ট্র্যাটেজি? ঘটনা ঘটেছে যে সিপিআইএম এর পক্ষ থেকে বর্তমানে যে জেলা সম্মেলনগুলো হচ্ছে, সেই ক্ষেত্রে বাঁকুড়া জেলার যে সম্মেলন, সেই ক্ষেত্রে সামগ্রিক জেলার সভাপতি করা হয়েছে কিন্তু দেবলীনা হেমব্রমকে। এবং সিপিআইএম এ যেটা কিন্তু নজিরবিহীন, অর্থাৎ সিপিআইএম এর শুরুর সময় থেকে এখনো পর্যন্ত কোনো জেলার দায়িত্বে কিন্তু কোনো মহিলা এখনো পর্যন্ত দেখা যায়নি, যেটা কিন্তু দেবলীনা হেমব্রমকে প্রথম জেলা সম্পাদক হিসেবে কিন্তু বাঁকুড়া জেলায় নির্বাচিত করা হয়েছে, মনোনয়ন করা হয়েছে। এবং সামগ্রিকভাবে জেলা সম্মেলন তার পরবর্তীতে মোহাম্মদ সেলিমের হাত থেকে কিন্তু রীতিমতন তিনি সম্মানিত হয়েছেন এবং জেলা সম্পাদক হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। এবং তার সঙ্গে দেবলীনা হেমব্রম কিন্তু শুধু জেলা সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন তেমনই নয়, তিনি কিন্তু এর আগেই 2022 সালে একদম পার্টি কংগ্রেসের মাধ্যমে তাকে কিন্তু কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছিল। এবং তাছাড়াও তিনি বর্তমানে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। অর্থাৎ 3টি পদ একসঙ্গে কিন্তু সাধারণত সিপিআইএম এর কোনো নেতাকেই দেখা যায় না। 3টি পদে একই ব্যক্তি রয়েছেন, যিনি কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন, যিনি রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবেও রয়েছেন, এবং অবশ্যই তার সঙ্গে একটি জেলার সামগ্রিক দায়িত্ব তিনি নিয়েছেন সম্পাদক হিসেবে। সেই রকম দায়িত্ব কিন্তু সাধারণত দেখা যায় না। আমরা দেখেছিলাম 2012 সালের শেষ গৌতম দেবকে কিন্তু এই ধরনের 3টি পদ তাকেও কিন্তু দেওয়া হয়েছিল, এবং সেটা কিন্তু একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং যার জন্য কিন্তু পলিট ব্যুরোর কাছ থেকে আলাদা করে অনুমতি নেওয়া হয়েছিল। এবং এই একই ঘটনা কিন্তু দেবলীনা হেমব্রমের ক্ষেত্রেও করা হবে। এবং অবশ্যই এই মুহূর্তে কিন্তু আমরা যা জানতে পারছি, পলিট ব্যুরোর কাছে এই রিপোর্ট পাঠানো হয়েছে যে দেবলীনা হেমব্রমকে 3টি পদেই যে রাখা হয়েছে, সেই ক্ষেত্রে তারা অনুমোদন দিচ্ছে কিনা। এবং দেবলীনা হেমব্রম কিন্তু অবশ্যই একদম মেঠো রাজনীতিবিদ, এবং অবশ্যই সিপিআইএম এর যে সর্বহারার স্লোগান, সর্বহারার চেহারা, সেটাকে কি কোথাও আবার ফিরিয়ে আনা, সেটাই কি লক্ষ্য 2026-এর আগে? সেই দিকেই কিন্তু আমরা অবশ্যই তাকিয়ে থাকবো। এবং আদিবাসী ভোট, ঝাড়গ্রাম থেকে শুরু করে বিভিন্ন যে আদিবাসী ভোট আশেপাশের জায়গাগুলোকে কেন্দ্র করে, সেটাকে কি কোথাও লক্ষ্য করেই দেবলীনা হেমব্রমের মতন মানুষকে একদম সিপিআইএম এর মুখ করা? তার কারণ আমরা জানি যে দেবলীনা হেমব্রম কিন্তু আজকের মানুষ নন, এবং 61 বছরের দেবলীনা হেমব্রম তিনি কিন্তু একদম লড়াকু নেত্রী তার ছাত্র যৌবন থেকেই। এবং তিনি কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি একদম ফোর ফ্রন্টে থেকে, একদম মাওবাদী অঞ্চল হলেও সিপিআইএমটাকে একদম এক লক্ষ্যে কিন্তু তিনি এগিয়ে নিয়ে গেছেন। এবং সেই জায়গা থেকেই 1996 সাল একদম ভরা বাম আমল, সেই সময়তেও কিন্তু বাঁকুড়ার এমএলএ হয়েছিলেন তিনি। 2001 সাল বুদ্ধদেব ভট্টাচার্যের যখন মন্ত্রিসভা, ঠিক তখনও একই মানুষ কিন্তু সিপিআইএম এর পক্ষ থেকে বাঁকুড়া জেলায় বিধায়ক হয়েছিলেন তিনি। 2006 সাল যে সময়ে সিপিআইএম 235টি আসন পেয়েছিল, তার মধ্যে একটি আসন কিন্তু দেবলীনা হেমব্রমই জিতে এনেছিলেন। এবং সেই দেবলীনা হেমব্রমকে কিন্তু 2006 সাল থেকে 2011 সাল পর্যন্ত রাজ্যের প্রতিমন্ত্রী হিসেবে আমরা কাজ করতে দেখেছিলাম। এবং তার পরবর্তীতে দেবলীনা হেমব্রম নিজের মতন নিজের সংগঠনের কাজ করে যাচ্ছিলেন। কমিউনিস্ট পার্টির এই যে নেত্রী, একদম তৃণমূল স্তরীয় যে নেত্রী, তিনি কিন্তু সাধারণ মানুষের সঙ্গেই মিশতেন এবং সাধারণ মানুষের বাড়ি
বাড়িতে একদম রীতিমতন পান্তা খেতেন জনসংযোগ করার জন্য, যেটা কিন্তু অবশ্যই তার মধ্যে আমরা দেখতে পেয়েছি। এবং দেবলীনা হেমব্রমকে রীতিমতন আবারও একদম জনসমক্ষে নিয়ে আসা, পার্টির মুখ করা, সেটাকে কিভাবে দেখছে সিপিআইএম। আমরা ইতিমধ্যেই কথা বলেছিলাম রীতিমতন অমিয় পাত্রের সঙ্গে। অমিয় পাত্র যিনি কিন্তু বাঁকুড়ার অন্যতম একজন নেতা, তিনি কিন্তু সরাসরি জানিয়েছেন সাংবাদিকদের যে সঠিক লোককেই, যোগ্য লোককেই একদম জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। এই নিয়ে কারোর মনেই কোনো সংশয় নেই যে দেবলীনা হেমব্রম তাদের যোগ্যতম নেতৃত্ব। এবং অবশ্যই এই যে সিপিআইএম এর একদম খুব খারাপ সময়, সেই সময় এমন একজন লোককেই দরকার যার অভিজ্ঞতা রয়েছে, যার সাহস রয়েছে এবং অবশ্যই যার সঙ্গে মাটির মানুষের সংযোগ রয়েছে। আমরা অবশ্যই নজর রাখবো যে 2026 সালে দেবলীনা হেমব্রমের নেতৃত্বে বাঁকুড়ায় সিপিআইএম এর রেজাল্ট কোনোভাবে একটু উন্নত হয় কিনা। যদিও এই নিয়ে কিন্তু অরূপ চক্রবর্তী, বাঁকুড়া বর্তমান এমপি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তিনি বলে দিয়েছেন যে একদম রীতিমতন পুরনো আদুলির মতন কোনো কাজ করবে না এরকম নেতাকে সিপিআইএম আবার বাছলো। যে দলের সাধারণ মানুষের কাছেই কোনো গ্রহণযোগ্যতা নেই, সেই দল কাকে তাদের নেতা হিসেবে নির্বাচিত করলো তাতে কিচ্ছু যায় আসে না। আমরা অবশ্যই নজর রাখবো যে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি লড়াইটা হয় নাকি 2026-এ সিপিআইএম দাঁত ফোটাতে পারে, নিজেদের গ্রহণযোগ্যতা আরও একটু বাড়িয়ে নিজেদের ভোট বাক্সে কিছুটা তার এফেক্ট ফেলতে পারে, নাকি শুধুমাত্রই দেবলীনা হেমব্রম একজন দলের নেতা হিসেবে থেকে যান, জেলার সিপিআইএম এর নেতা হিসেবে থেকে যান। সেই সমস্ত খবর আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করব। দেখতে থাকুন টক টু বাংলা। বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।